একটি 5000 কেজি ভরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডের বেগ 10 মিটার পার সেকেন্ড। এই ধরনে 1 কিলোমিটার চলার পর 6000 কেজি ভরের একটি স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। 9 নম্বর বলছে গাড়িটি ত্বরণে নিয়ে করে। গাড়ির আদি বেগ u সমান হলো 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ v সমান হলো 10 মিটার পার সেকেন্ড। সময় t সমান হলো 50 সেকেন্ড। ত্বরণ a সমান হলো প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি a সমান কি সূত্র? v মাইনাস u বাই t। v হলো 10 বিয়োগ 0 বাই 50। তাহলে 10 থেকে 0 বাদ দাও, 10 থাকবে, 10 এর 50 ভাগ করলে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। নির্ণয় ত্বরণ হলো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম যে গাড়িটা, এটা কি আরো 50 সেকেন্ড চলার পর বেগ কত হলো? 10 মিটার পার সেকেন্ড। সে আরো ওই বেগ নিয়ে কতটুকু যাইতেছে? 1 কিলোমিটার পথ যাইতেছে। এখন 1 কিলোমিটার পথ যে গেল, তার বেগটা কত হবে? 1 কিলোমিটার যাওয়ার পরে একটা স্থির গাড়ির সাথে কি হয়? সংঘর্ষে লিপ্ত হয়। তো 1 কিলোমিটার যাওয়ার পর এই প্রথম গাড়ির বেগ কত? এখানে প্রথম গাড়ি আমরা ধরে নিই। প্রথম গাড়ির আদি বেগ u সমান 0 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়ির ত্বরণ a সমান পাইলাম আমরা 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম গাড়ির অতিক্রম দূরত্ব a সমান হলো 1 কিলোমিটার। এটাকে আমরা 1000 মিটার। তারপরে প্রথম গাড়ির শেষ বেগ v সমান হলো 1। এই গাড়ি যাইতেছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। শুরু করার পরে 50 সেকেন্ড পরে বেগ কত হইল? 10 মিটার পার সেকেন্ড। এখান থেকে যে ত্বরণটা পাইলাম আমরা, কত পাইছি? 0.2। এই ত্বরণে সে আরো 1 কিলোমিটার পথ, 1 কিলোমিটার পথ যাওয়ার পরে এইখানে একটা স্থির গাড়ির সাথে কি খাইছে? ধাক্কা খাইছে, সংঘর্ষ হয়েছে। এইখানে যে 1 কিলোমিটার পথ গেল, বেগ কি 10 মিটার পার সেকেন্ড থাকবে? ত্বরণ বলতে আমরা তো জানি প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পায়। তাহলে এই বেগ তো আর 10 মিটার পার সেকেন্ড এখানে থাকবো না। তাহলে এই ধাক্কা খাওয়ার আগ মুহূর্তে 1 কিলোমিটার চলার পর এই বেগ কত হবো প্রথম গাড়ি? আমরা জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2a। এইখানে ইউটা তো 0, এটার কোনো ই নাই। তাহলে v স্কয়ার সমান হলো 2a বা v স্কয়ার সমান 2 পূরণ 0.2 পূরণ 1000 বা v স্কয়ার সমান হবে 400। v সমান হবে √400। সুতরাং v সমান হবে 20 মিটার পার সেকেন্ড। এটা হলো 1 কিলোমিটার চলার পর প্রথম গাড়ির শেষ বেগ। ভর m1 সমান 5000 কেজি। সংঘর্ষের পর মিলিত বেগ আমরা ধরে নেই v1 9 মিটার পার সেকেন্ড। সুতরাং প্রথম গাড়ির ভর বেগের পরিবর্তনের সূত্র হলো mv মাইনাস mu। হ্যাঁ, এটা হলো ভরবেগের পরিবর্তনের সূত্র mv মাইনাস mu।
তাহলে এমটা এখানে কমন নিতে পারি না, এম ভি মাইনাস ইউ। এখন দেখো এখানে ভি মাইনাস ইউ আসলে কোনটা? ভিটা হলো এই 20 পাইলাম, এটা হলো কি সংঘর্ষের আগ মুহূর্তে বেগ, আর এই ভি ওয়ানটা হলো সংঘর্ষের পরে। এই ভিটা হলো আমরা জানি এখানে শেষ বেগ না, শেষ বেগ অর্থাৎ ভি ওয়ান হলো, আর ইউটা হলো এই ভি, হ্যাঁ এটা হলো আদি বেগ সংঘর্ষের আগে যেহেতু, এই জন্য এটা হলো আদি বেগ, আর সংঘর্ষের পর যেহেতু এটা হলো শেষ বেগ। কিন্তু এইখানে এই 9টা হলো ছোট আর এই 20টা হলো বড়, তাহলে বড় সংখ্যাটা আগে লিখতে হবে, কারণ ছোট থেকে তো আর বড়টা কি করা যাবে না, বিয়োগ করা যাবে না। এই জন্য এমটা আমরা কমন নিলাম, আর এইখানে আমরা লিখি ভি মাইনাস ভি ওয়ান। এম হলো 5000, এখানে ভি হলো 20 মাইনাস হলো 9, তাহলে থাকলো 11, 5 11 55,000 কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড কেন হলো জানো এটা? এই ভি আর ভি ওয়ান এটার একক কি মিটার পার সেকেন্ড, আর এম এর একক হলো কেজি, এই জন্য কেজি মিটার পার সেকেন্ড। দ্বিতীয় গাড়িটি কি স্থির আসল? দ্বিতীয় গাড়ির আগে বেগ v1 সমান 0 মিটার, ভর m2 সমান হলো কত কেজি? 6000 কেজি। দ্বিতীয় গাড়ির ভর বেগের পরিবর্তন সমান m বলতে m2। এখানে মিলিত বেগ হলো তোমার v1 দোস্ত, আর এখানে আদি বেগ হলো u1 না। সূত্রটা হবো কি m v মাইনাস ইউ। এখানে ভি বলতে হবে কোনটা? এই v1, আর ইউ বলতে হবে এই u1, তাহলে v1 মাইনাস u1 এর মান বসাই 6000। v1 হলো কত? 9 মাইনাস 0, তাহলে 6 নং 54,000 কেজি মিটার পার সেকেন্ড। এখন দেখো এই একটা গাড়ি, এই একটা গাড়ি, এখন মনে করো যে সংঘর্ষ যে হইল, এর ভরবেগের পরিবর্তন হলো 55,000, আর এটার হলো তোমার 54,000। সংঘর্ষের পর গাড়ি কোন দিকে যাব, মানে দ্বিতীয় গাড়ির দিকেই যাব না প্রথম গাড়ির দিকে? কারণ এর ভরবেগের পরিবর্তনটা হলো বেশি। এই দ্বিতীয় গাড়ি কোন দিকে যাব, পরিবর্তনটা হবো এর দিকে। প্রথম গাড়ি এর ওজন হইল 5000 কেজি, এ যাইতেছে, যাওয়ার পর এর ওজন কিন্তু 5000 কেজি। এনে একটা গাড়ি আছে যার ওজন হলো 6000 কেজি। এই কিন্তু কি ছিল? স্থির আছে, স্থির অবস্থায়। মিলিত অবস্থায় 9 মিটার পার সেকেন্ড বেগে, এটা হলো মিলিত বেগ চলতেছে। এ যায় যে ধাক্কা দিল, ধাক্কা দিলে আসলে যাওয়ার কথা কোন দিকে? সামনের দিকে, তাই না? কিন্তু এইখানে বলে না এই যে আসলে এর বেগ কোন দিকে হবে, এটা বলছে, এটা কিন্তু বলে না পরিবর্তনটা কোন দিকে হবে। কারণ এর পরিবর্তন হলো কত? 55,000, আর এর হলো 54,000। এর কি হয়েছে? পরিবর্তনটা কম হয়েছে না? আচ্ছা, এর দিক হবে প্রথম গাড়ির দিক। সংঘর্ষের সময় প্রথম গাড়ির ভরবেগের সম্পূর্ণ অংশ স্থির গাড়ির উপর প্রযুক্ত হয় নাই, এর কিছু অংশ দ্বিতীয় গাড়ির বাম্পার, দ্বিতীয় গাড়িতে স্থির আছিল ও তো আমার চলতেছে, তাহলে বাম্পারে কি হয়েছে? সংকুচন হয়েছে,
বাম্পারের সংকুচন হয়েছে এবং ঘর্ষণজনিত কারণে কি হয়েছে, কিছু শক্তি ক্ষয় হয়েছে। সুতরাং প্রথম গাড়ির গড়বেগ যে পরিমাণ হ্রাস পেয়েছে, দ্বিতীয় গাড়ির গড়বেগ সেই পরিমাণ বৃদ্ধি পায় নাই। এই কারণে গাড়ি দুটি গড়বেগের পরিবর্তন সমান ও বিপরীত হয়।